এই যে বলতেছে রাষ্ট্র সংস্কার করবে কি দিয়া, এখনো 196 বছর পুরান আইন চলতেছে। কত? 196 বছর আগের বস্তা পচা ইংরেজদের আবিষ্কৃত জঙ্গলি আইন বাংলাদেশ থেকে সরাইতে পারে নাই। বাংলাদেশ সংস্কার করবে, পুরো আইনটাকেই তো সাজাতে হবে। কথা বল, সংবিধান বদলাতে হবে। সংবিধান হচ্ছে কুফর বান্ধব সংবিধান। কি বান্ধব? কুফর বান্ধব সংবিধান। এই সংবিধান শিরক ও কুফরকে রক্ষণ করে, ইসলাম ও ইমানের বিরোধিতা করে, কাফের মুশরিকদের স্বার্থ রক্ষা করে, মুসলমানদের অধিকার আর স্বার্থ রক্ষা যে সংবিধান করে না তা মানি না, মানব না। আজকে জাতি দ্বিধা বিভক্ত, সংবিধান চেঞ্জ হবে কি হবে না? আমরা তো চাই চেঞ্জ হোক, তবে চেঞ্জ হওয়ার পর যদি আবার সেটা ওই রকমই হয় তাতে কোনো লাভ? আরে ভাই, একই ডাক্তারের কাছে যতবার যাবেন প্রেসক্রিপশন তো একই রকম হবে। কথা বলেন, ডাক্তার বদলালে না প্রেসক্রিপশন ভিন্ন হবে? তা আগে যারা সংবিধান তৈরি করছে ওদেরকে যদি আবার সংবিধান তৈরির দায়িত্ব দেন তো ওইটাই ঘুরে ফিরে নিউ এডিশন, নতুন একটা দিবে আর কি, কিন্তু পুরান সবই থাকবে। আমরা ধোকায় আছি, আমরা প্রতারিত বাঙালি। আজকে নয়, 750 বছর আগে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিল। নাম শুনছেন? যখন সোনারগাঁও ছিল বাংলার প্রাচীন রাজধানী। ইবনে বতুতার ভ্রমণ কাহিনীর একটা বই আছে, আর রেহলা, কি নাম? পৃথিবীতে ইবনে বতুতার মতো কেউ এত দেশ ঘুরে নাই। সোনারগাঁও এসে তিনি দেখে গেছেন তখন 1 টাকায় 8 মণ চাল, 3 টাকায় একটা গরু। ঘুরে ফিরে উনি লিখে গেছেন আর রেহলাতে, বাংলাদেশ হচ্ছে নেয়ামত প্রাপ্ত নরক। নেয়ামত প্রাপ্ত মানে নেয়ামত প্রাপ্ত জাহান্নাম। নাউজুবিল্লাহ কইেন না, সত্যটাই তো লেখছে। আফসোস, 750 বছর আগে ইবনে বতুতা বাংলাদেশ নিয়ে তার যে ফিলোসফি লিখে গেছেন তা আমরা অক্ষরে অক্ষরে মিল পাচ্ছি। আল্লাহ আমাদের কিছু কম দেন নাই। জনসম্পদ, পশু সম্পদ, খনিজ সম্পদ, মেধা, প্রাকৃতিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণ এশিয়ায় গ্লোবাল পলিটিক্সে, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের যে অবস্থান, দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সুপার পাওয়ার হইতে পারত। আল্লাহ আমাদেরকে ওই সব দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মাইর খাই, বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিগৃহীত। 200 বছর ইংরেজরা আমাদের বলৎকার করছে, 24 বছর পাকিস্তানিরা বলৎকার করছে, 53 বছর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা আমাদেরকে বলৎকার করছে। কথাটা শুনতে খারাপ শোনা গেছে, তাই তো করছে। কথা কয়, তাই করছে না? 200 বছর বলৎকার করছে কারা? 47 বছর 24 বছর করছে পাইক্কারা। তারপর 53 বছর করছে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা। এই জাতি কি সৃষ্টি হয়েছে বলৎকার হইতে? আবার যারা আসতেছে এরাও দেখবেন আপনাদের বলৎকারী করবে। যদি আপনারা এক না হন, যদি আপনারা আপনাদের ভাগ্যকে গড়তে না পারেন, যদি না আপনারা বড় গলায় বলতে না পারেন, আর প্রচলিত রাজনীতি চাই না, খেলাফতের ভিত্তিতে বাংলাদেশ চাই, কোরআন সুন্নাহর আইনের বাংলাদেশ চাই, ইসলামী হুকুমতের বাংলাদেশ চাই, সেদিন স্বাধীন হবেন। দেখেন আফগানিস্তানের দিকে, আমেরিকা ওরে সালাম করে, ব্রিটেন কয় দাদা, ইন্ডিয়া কয় দেবতা।
ওদের কাছে কি আলাউদ্দিনের চেরাগ আছে নাকি? ওরাই তো স্বাধীন। আরে ভাই, আমার দেশের পররাষ্ট্রনীতি আমি নির্ধারণ করব, আমি স্বাধীন। যে ভারতের পরামর্শ নিয়ে আমার দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয়, তাহলে কি আমি স্বাধীন? ভারতের চ্যাপ্টার গেছে, এটা ছিঁড়ে ফেলছি আমরা, মার্কিন চ্যাপ্টার রয়ে গেছে। এখন ওদের পরামর্শের বাইরে কিছু করা, তাহলে আমরা স্বাধীন হইলাম কমনে? আমি বলছি আমরা 47ও স্বাধীন হই নাই, 71ও হই নাই, 24-এর 5 আগস্টও হই নাই। স্বাধীন হওয়া বাকি আছে, আমাদের স্বাধীন হওয়া বাকি আছে। সম্মানিত সুধী, তো বলছিলাম যে আমাদের দেশের বুদ্ধিজীবীগুলো ঈমান আনছে পশ্চিমা দর্শনের উপর। এদের অন্তরগুলো মারবুতুম বিল গিলাফ, ওখানে কখনো কোরআন হাদিসের বাণী ঢুকেন। এটা হচ্ছে কাফেরের কল। কার কল?